আজকে আমি শেয়ার করব খুব সহজে এক পিস কাপড় দিয়ে কিভাবে মেক্সিতে বোতাম প্লেট লাগাতে হয়। তা আমি এখন বোতাম প্লেটের জন্য 10 ইঞ্চি অর্থাৎ খোলা রাখবো, তাই 10 ইঞ্চি কেটে নিলাম। এর আগে কিন্তু আমি দেখুন মেক্সির ইউকের কাজটা সম্পন্ন করে নিয়েছি। আর এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আমি কুচিটা গ্যাপ রেখে করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন, একটু দেখিয়ে দিলাম। তো যার যতটুকু খোলা রাখার ইচ্ছে ততটুকুই কেটে নেবেন। তো এখানে আমি বোতাম প্লেট করার জন্য 11 ইঞ্চি লম্বা এক পিস কাপড় নিয়ে নিয়েছি। এই এক পিস কাপড় দিয়ে কিন্তু আমি দুই সাইডের বোতাম প্লেটটা করব। তো দেখতে থাকুন, আশা করি খুব সহজে এটা করে নেব, দেখতে পাবেন। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা ভাঁজ করে নিয়েছি, এই যে একটু দেখিয়ে দিলাম। এটা কিন্তু কাপড়ের যে পাড়ের যে সাইড, এই সাইডটা এই জন্য আমি 1 ইঞ্চি নিয়েছি। যদি এটা কাটিং সাইড হয় তাহলে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। এই কাপড়টাকে আমি দেখুন এই 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা যে আমি ভাঁজ করে নিয়েছি, এটাকে আমি কাটিং করে নিয়েছি প্রায় 10.25 ইঞ্চি। 10 ইঞ্চি কিন্তু আমি বোতাম প্লেটটা খোলা রাখবো। তো দেখুন আমি কাপড়টাকে আমি এই নিচের সাইড থেকে অপোজিট সাইডটা আমি এইভাবে মুড়িয়ে সেলাই করে নেব। বোতাম প্লেটটা লাগানোর আগেই আমি এই সাইডটা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। এই যে সেলাই করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি নিয়ে নিব ম্যাক্সির বডিটা। তো ম্যাক্সির বডিটা আমি সুন্দর করে বিছিয়ে নিয়ে বোতাম প্লেটটা দেখুন এভাবে বসিয়ে যতটুকু আমি কাটিং করে নিয়েছি, কাটিং সাইডটা নিচ থেকে আমি প্রথমে মিলিয়ে নিব। এই যে দেখুন নিচের অংশটা কিন্তু প্রথমে ভালো করে মিলিয়ে নিতে হবে। এখান থেকে মিলিয়ে নিয়ে তারপরে আমি সেলাইটা স্টার্ট করব। তো দেখতে থাকুন কত সহজে সেলাই করে নেওয়া যায়। তো এখানে আমি উপর থেকে 1/4 করে দাগ দিয়ে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দাগ দিয়ে নিচ্ছি। 1/4 করে সেলাই করে নিয়ে আসবো। আর নিচের অংশে যখন সেলাই করে আনবো দেখুন এইভাবে ভি চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু 1/8 করে আমি সেলাইটা করব যাতে কাপড়টা গুছিয়ে না থাকে। আর উপরের সাইডটা আমি এভাবে 1/4 ভাঁজ দিয়ে গলার ইউকটা থেকে এভাবে প্লেটটা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমি 1/4 করে কিন্তু সেলাইটা করে নিয়ে আসছি। যখনই আমি নিচের দিকে আসছি তখন কিন্তু আমি 1/8 করে সেলাই করে নিয়ে আসছি। এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি 1/4 সেলাই করি নাই, এতে কিন্তু কাপড়টা গুছিয়ে থাকবে বোতাম প্লেটটা। আর এখানে আমি এই যে ভি করে একটা চিহ্নিত করে নিয়েছি, এইভাবে আমি ঘুরিয়ে সেলাই করে নিয়ে আসছি। আর উপরের সাইডটা তো ইউকটাতে 1/4 এভাবে ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিলাম। কতটা সহজ দেখুন, এক পিস কাপড় দিয়ে একদম সুন্দর একটা বোতাম প্লেট সেলাই করে নেওয়া যায়। তো দেখুন এই কাপড়টা কিন্তু এই সাইডে রাখতে হবে সেলাই। আর এইভাবে মুড়িয়েও কিন্তু আমরা সেলাই করে নিতে পারি একসাথে। এই সাইডটা চাপ সেলাই দিয়ে আবার কিন্তু এইভাবে উল্টিয়ে এই সাইডটা সেলাই করে আমি মুখটা জুড়িয়ে দিতে পারি। তা আমি এভাবে সেলাই করে নিলাম দেখুন। তো সেলাই করে আমি এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু বোতাম প্লেটের কাপড়টার উপরে সেলাইটা করতে হবে, মেক্সির বডিতে যেন কোনোভাবে সেলাইটা না পড়ে। তো দেখুন যতটুকু আমি সেলাই করে নিয়েছি এই সাইডটাতে আমি একটু কাট দিয়ে নিচ্ছি, এতে কিন্তু কাপড়টা গুছিয়ে থাকবে না, বুঝতেই পারছেন। এখন আমি এই যে আমি একটু দেখিয়ে দিলাম আমার কাপড়টা কিন্তু একটু গুছিয়ে নেই। তো এখন আমি বসিয়ে কাপড়টা একটু দেখে নিচ্ছি, কাপড়টা এই যে বোতাম প্লেটের কাপড়টা ঠিকঠাক আমার মিলিয়ে দেখছি। আর এভাবে সেলাই করে নিয়ে আসছি দেখুন। এভাবে আমি ডাবল পার্টটা বোতাম প্লেটের এভাবে রেখে সিঙ্গেল পার্টটা আমি উপরে এভাবে জাস্ট বসিয়ে দিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আর আমি নিচের প্লেটটা কিন্তু সরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি উপরের পার্টটাতে অর্থাৎ যেটাতে বোতামের ঘর হবে সেই পার্টটা এভাবে সেলাই করে নিয়ে আসছি 1.5 ইঞ্চি চওড়া করে।
আর যাতে নিচের কাপড়টা দেখা না যায়, বুঝতেই পারছেন। এভাবে রেখে আমি দেখুন সেলাই করে নিয়ে আসলাম। আর উপরের এই যে মুখটাও এভাবে ভাঁজ দিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ইজিতে কিন্তু আমি বোতাম প্লেট লাগানো হয়ে গেল। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কাপড়টা কোথাও কোনো একটু গুছিয়ে নেই, আর কত শর্টকাটে এই আমার এই যে বোতাম প্লেটটা লাগানো কমপ্লিট। তো এই পাশটাতে আমি আবার এইভাবে একটা সেলাই দিয়ে নিব, অর্থাৎ ডাবল সেলাই দিয়ে নিব 1/4 গ্যাপ রেখে। এতে কিন্তু দেখতেও সুন্দর দেখাবে আর বোতাম প্লেটটা মজবুত হবে, বুঝতেই পারছেন, অনেকটা টেকসই হবে। তো এই জন্য আমি 1/4 করে আবার একটা ঘুরিয়ে সেলাই দিয়ে নিলাম। তো দেখুন হয়ে গেল আমার বোতাম প্লেট রেডি। এই মেক্সিটাতে কিন্তু টিপ বোতামও ব্যবহার করা যাবে, ব্লাউজের হুকও ব্যবহার করা যাবে, বা ব্লাউজের যে বোতামটাও ব্যবহার করা যাবে। তো দেখুন কত শর্টকাটে অল্প সময়ে এক পিস কাপড় দিয়ে আমি এই যে বোতাম প্লেটটা সেলাই করে নিলাম, এটাই শেয়ার করলাম। তো দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন। এইভাবে অবশ্যই একবার ট্রাই